আসসালামাইকুম, মাই নেম ইজ রাফিদ আহমেদ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের কুয়াকাটার লাস্ট ব্লগ। আজকের ব্লগে আমরা সুইমিং পুলে গোসল করবো এবং দুপুরবেলা আমাদের ঘোরাঘুরি করবো। চলেন যাওয়া যাক, সুইমিং পুলে যাবো। আমরা টিভিসি যাচ্ছি, চলেন যাওয়া যাক। আমাদের আজকে লাস্ট ডে এটা। আমাদের আরেকটা গাড়ি আসতে আছে, ওখানে আসতে আছে। আমরা মেন কুয়াকাটা আসছিলাম এতক্ষণ, আরেকটা কুয়াকাটা যাবো। ওই আরেকটা গাড়ি আসতেছে। কুয়াকাটা আসলে ভ্যানে ঘুরতে অনেক মজা লাগে। আমাদের গাড়ি আসতে আসতে পিছিয়ে বীজ দেখা যাচ্ছে ওখান দিয়ে। যাই ঠিকই সামনে যেয়ে পরে ক্যামেরাটা অন করবো না। এই দেখে তো রেন্ডো ও না আঙ্গুই আছে, আঙ্গু বিলাটা সিদ্ধার্থ আমরা সমুদ্রের পাড়ে এসে পড়েছি। এই যে দেখাচ্ছি, এখানে দেখানো যায়নি সমুদ্র, মানে আমার চালু করে এখানে মানে ভাঙাচুরা। ওখানে অনেক সুন্দর সুন্দর গাছ। সমুদ্রের পাড়ে আমরা ক্যামেরা ভালো হয়ে গিয়েছে, আমার ক্যামেরা গাইস। আমরা যাচ্ছি আর অনেক দূরে। কিনছি কেমন হয়েছে আমরা করেছি। আমার আরেকটা গাড়ি দেখেন, দেখেন এখানে অনেক গাছ। আচ্ছা দেখেন ব্যাড সাউন্ড আসতেছে, দেখেন গাছ দেখতে পুরো আমেজিং আমেজিং জায়গাটা। দেখেন দেখতে কেমন ইন্টারেস্টিং লাগতেছে। সান দেখা যায়, কাছাকাছি এসে পড়েছি। দেখেন জায়গাটা পুরো আমেজিং আমেজিং। এখানে একটা দোলনা পেয়েছি। আমাদের দ্বীপ যাচ্ছি এখান থেকে, আমরা যাচ্ছি এখান থেকে নাকি চলে যাচ্ছি। ভবিষ্যতে আবার 2026 সালে ডিসেম্বর আবার আসবো, পাইসা থাকছি। হ্যাঁ পানির অনেক ঢেউ বলার বাইরে। এত এটা কম ঢেউ রে, আমরা যে গেছি অনেক ঢেউ ছিল। আপনারা মনে হয় মানে ঢেউটা মানে মানে আওয়াজটা মানে মোবাইলে আসতে পারছে না, ক্যামেরা কাছে অনেক নৌকা তো বগলে। আমরা খাবার খাচ্ছি, খাবার খাওয়ার পরে বাইরে যাব। চলেন খাবার খাওয়ার পর। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ রাফিদ আহমেদ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটি কুয়াকাটার ব্লগ। আজকে কুয়াকাটা আমি আছি রেন্ডো হোটেলে। চলেন বেশি কথা না বলে সামনে যাওয়া যাক, চলেন। কুয়াকাটা কিন্তু অনেক শীত পড়ে এখানে, আমাদের শরীয়তপুর থেকে বেশি এখানে শীত পড়ে। এখানে বড় মানে এখানে রুমের পাশে বড় স্পেস আছে, আর এখানে বাইরে দৃশ্যটা সকাল 6টা বাজে না উঠতে পারেন, বাইরের প্রকৃতি দেখতে পারবেন না।
বাইরের কুয়াকাটা অনেক দৃশ্যটা অনেক সুন্দর এবং ফুটানো থাকে। সামনে একটা স্কুল আছে। আর আমাদের যে হোটেলটা নিয়েছি আজকে রেন্ডো, আজকে নতুন আরেকটি হোটেলে যাব। সেই হোটেলটির নাম হচ্ছে পরেই বলবো, যে যাওয়ার পরে আমি রেন্ডো হোটেলটা যাওয়ার পরে আমি নতুন হোটেলটার নাম বলে দিব। সো গাইস, এখানে নিচে কিন্তু অনেক ভালো স্পেস আছে। এখানে একটি ঝর্ণা আছে বাবুদের খেলার জন্য। নিচে এইগুলো আছে, নিচে মানে এই স্লিপিং, ছোট ছোট বল এবং ইত্যাদি যা যা মানে বাবুদের খেলার জন্য। পিলারটা হচ্ছে এই যে কুয়াকাটা বিচের পুকুরটার সাইডে রেন্ডো পুকুর। আর এখানে স্পেস কিন্তু অনেক সুন্দর, বাবুরা যদি আসে তো খেলতেই পারবে এখানে। আমরা শিকদার হোটেলে এসে পৌঁছালাম। এটা রুমটা অনেক বড়, মানে আমরা এসে পৌঁছালাম। যাবো আমরা উপরে, মানে কাউন্টারে সব কাম ইয়ে করে যাবো আছে। সো গাইস, এখানে পুরো ভিলাটা অনেক সুন্দর। আমরা ভিলাতে এসে পড়েছি। এই যে আমাদের দুটা বেড, এখানে কফি মেকার, একটা ফ্রিজ আছে। ফ্রিজে কিছুই নাই, ওয়াশরুম। গাইস, আমরা ওই যে সুইমিং পুলটা নিয়েছিলাম, ওখানে আমরা একটু পরে শাওয়ার নিব। এই যে আমরা এসে গেছি সুইমিং পুলে। সুইমিং পুলটা অনেক সুন্দর। গাইস, আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে কুয়াকাটার ওদিকে। চলেন সামনে যাই, সামনে ক্যামেরাটা দিয়ে পাশ দিয়ে বাসায় এসে পড়েছি খাওয়া দাওয়া করে। দেখি একটু পরে বাইরে যাব, সমুদ্রের পাড়ে যাব, যাই কী কী করে আপনাদের সাথে সবার শেয়ার করব। চলেন। জায়গায় গোসল করেছিলাম, কালকেও গোসল করব, ভিডিও করব। কালকে সমুদ্রের পাড়ে যেয়ে গোসল করে এসে ইয়াতে যাব সুইমিং পুলে। আজকে ওইখানে যে নৌকা চালাবো। এটা কিন্তু একটি ভিলা, ফ্রি ফায়ারের পিকের লাখান দেখা যায়। আমাদের ভিলাটা অনেক সুন্দর, ওরা আরো বড় বড় ভিলা হচ্ছে। যাচ্ছি আমাদের বাসায়। ভিলাটা অনেক বড়, এটা যাচ্ছি। আরেকটা এখান দিয়ে আমাদের আরেকটা 11 পেয়েছে, যাই ভিতরে যাই কথা বলে আসি। এখানে ভিলাটা অনেক সুন্দর, অ্যামেজিং ভিলাটা। এখানে সুইমিং পুল আছে। আমরা আজকে গোসল করে আসি, শাওয়ার নিয়ে আসলাম। দেখি কালকে মনে হয় সমুদ্রে যেয়ে গোসল করার পরে আমরা আবার বাসায় এসে ওয়াশ করে সুইমিং পুলে যাবো। তাহলে সুইমিং পুলে পানিটা নোংরা হয়ে যাবে। এটা হচ্ছে নৌকার ভিতরে এসেছি। নৌকা চালাচ্ছি, পুরো ঘুরে গেছে। আজকের ব্লগটি পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। অন্য কোনো ব্লগ দেখবে, কালকে ব্লগ দেখবে। আজকের ব্লগটি পর্যন্ত, বাই বাই।